কত সিভিল আসলে 500 কোটি স্যার না উঠে দেন এই অংশটা অনেকটা শেষ কার্যটা এখন কত প্রজেক্ট এতে মেশিনারি হচ্ছে আমাদের কত 500 নাকি আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল আমরা সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 20,000-এরও অধিক নদী খাল জলাশয় খনন পুনরুদ্ধার করে আমাদের বাংলাদেশ যে প্রতিনিয়ত পানির স্তর কমে যাচ্ছে, পানি নিচে নেমে যাচ্ছে এবং মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের জীববৈচিত্র্যের সামঞ্জস্য ফিরিয়ে নিয়ে আসা, এর পাশাপাশি 25 কোটি বৃক্ষরোপণ, আপনার সেই খালের মধ্যে মাছ চাষ, আমাদের সাধারণ মানুষ সেখানে হাত চাষ করবে, এইভাবে যে আমরা নির্বাচন ইশতেহার ছিল সেই ধারাবাহিকতায় উনি যখন 16 মার্চ উদ্বোধন করেছেন দিনাজপুরে, আজকে পর্যায়ক্রমে উনি সারা বাংলাদেশে ইতিমধ্যে আমরা 54টি জেলায় এই খালগুলো খনন পুনরুদ্ধার করতেছে। এবং এটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু শুধু খালটা খনন উদ্বোধন করে শেষ করছি না, আমরা কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে এটাকে মনিটরিং করছি। আমরা ইতিমধ্যে সার্চ কমিটি করে দিয়েছি, আমাদের ডিসি সাহেবদের নেতৃত্বে, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন তাদের নেতৃত্বে আমরা সেগুলো 24 ঘন্টা মনিটরিং করতেছি, কোনোভাবেই যেন ওই খাল আবার যেন সেই পুনর্দখল করতে না পারে। এবং একটা বিষয় আমাদের বিশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা যেটা মনে করি, যে খালটা খুঁড়ি না কেন সেখানে পানির প্রবাহমান থাকতে হবে, যদি প্রবাহমান না থাকে তাহলে কিন্তু ওই খাল খনন করে কোনো লাভ হবে না। এই জন্য কিন্তু আমরা সেই জিনিসটা দেখে আমরা আমাদের প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়ন করছি। আর এইখানে যে এই যে আমাদের এই যে খাল, যেটা জিকে প্রজেক্ট বলেন, তারপরে আমাদের যেটা নিয়ে আমরা এখানে ইতিমধ্যে আমাদের টেন্ডার হয়ে গেছেন এবং সিভিল ওয়ার্ক বা আরও মেশিনপত্র যেগুলো হয়েছে, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই যে আমরা নদী খাল জলাশয় খনন করব, আমরা ডেজার মেশিন ব্যবহার করব, তার চেয়ে অধিক অংশ বেশি সময়ের জন্য আমরা অত্র এলাকার কৃষককে, শ্রমিককে, দিনমজুরকে, সাধারণ নারীকে, মা বোনদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। এতে আমাদের কী হবে, আমাদের একটা ড্রেজার মেশিন দিয়ে হয়তো একটা পরিবার উপকৃত হবে, সেখানে একটা ড্রেজারের জায়গায় যদি আমরা 1000 মানুষকে সেখানে কাজে সম্পৃক্ত করতে পারি, সেই টাকাটা কিন্তু ডিসেন্ট্রালাইজড হবে, 1000 পরিবার সে উপকৃত হতে পারবে।